নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি পটলের দারুণ স্বাদের একটি রেসিপি। একঘেয়ে পটল রান্না খেতে যখন আপনাদের ভালো লাগবে না, তখন কিন্তু এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা পটল খেতে পছন্দ করেন না, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আমি এখানে পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে 9 পিস মতো পটলটা নিয়ে নিয়েছি। এবার পটলের গায়ে খোসাটাকে হালকা হালকা দেখুন এইভাবে রেখে রেখে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন মাথার দুদিকটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালো করে পটলের মধ্যে ঢুকতে পারে। এবার খুব ভালো করে পটলটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি তাতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পটলের গায়ে হাত দিয়ে এইভাবে করে মাখিয়ে নেব। তো আপনারা যতটা পরিমাণ করতে চান সেই পরিমাণ মতো কিন্তু পটলের পরিমাণটা আপনারা কম বা বেশি করেও কিন্তু নিতে পারবেন। আর এই রেসিপিটা করার জন্য চেষ্টা করবেন একটু কুচি কুচি ধরনের পটলটা নিতে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এরপর আমি একটা মশলা তৈরি করব। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন আমি সাদা সর্ষে দিয়েছি, আর 2 টিস্পুন এখানে পোস্ত দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে যদি আপনারা কালো সর্ষে দিতে না চান, সেক্ষেত্রে 2 টিস্পুন সাদা সর্ষের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 5 থেকে 6টা, আর এখানে কিছু নারকেল দিয়ে দিলাম। তো ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা কম বা বেশি করে আপনারা দিতে পারবেন। আর এখানে 6-7 রসুন দিয়ে শুকনো করে প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন। এবার এর সাথে আমি সামান্য অল্প জল দিয়ে দেবো। এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, একদম মিহি করে এরকম স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব প্রথমে। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলটা ছেড়ে দিয়ে পটলটাকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর এই পটলটা যখন ভাজবেন, তখন ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে পটলটা ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখুন পটলটা বেশ লালচে রং ধরে এসেছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। এর থেকে খুব বেশি কড়া কিন্তু ভাজবো না, এরকম হালকা হালকা ভাজা হলে লালচে রং হলে কিন্তু নামিয়ে নিতে হবে। তো সমস্ত পটলটা দেখুন আমি নামিয়ে নিলাম। এরপর আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যে এবার আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এতে কী হবে, টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এবার টমেটোটা দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়েছি, একদম খুবই সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, জাস্ট যাতে কালারটা বেশ সুন্দর আসবে এর জন্য একটু দিয়েছি। তবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়িটা স্কিপ করতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তো লঙ্কার গুঁড়িটা আমি এখানে দিলাম না। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, আর চারদিক থেকে দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে। এবার খুন্তি দিয়ে এইভাবে করে একটু ম্যাশ করে দেবো, এতে করে টমেটো কিন্তু আরও সুন্দর করে কিন্তু ম্যাশ হয়ে যাবে। এবার আপনারা যদি চান এই টমেটো কিন্তু পেস্ট করেও কিন্তু দিতে পারেন। তো কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এবার আমি যে সর্ষে পোস্ত পেস্টটা তৈরি করে রেখেছিলাম নারকেল একসঙ্গে বেটে, সেই মশলাটা আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। আর যেটুকু মোটামুটি মিক্সি জারে লেগে আছে সেটুকু চামচের সাহায্যে একটু বের করে নিয়ে দিয়ে দিলাম। এরপর এই মশলাটাকে মিনিট 2-3 জন্য নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কড়া করে একদম ভাজবো না, তাহলে কিন্তু যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যাবে। তো মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলে যথেষ্ট। দেখুন মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সিতে যে ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, তো জলের পরিমাণটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে। এবার যখন ঝোলটা ফুটতে শুরু করবে, এবার আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 টিস্পুন পরিমাণটা চিনি দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। এবার ভেজে রাখা পটলটা আমি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিলাম। আর বাটিতে যেহেতু তেল ছিল, তো সামান্য একটু ঝোলটা দিয়ে আমি এভাবে করে একটু মুছে দিয়ে দিলাম তেলটা। এবার একটা ঢাকা দিয়ে
লো ফ্লেম করে মিনিট 7-8 জন্য একটু রান্না করে নেব। তো মিনিট 8 পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। তো দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে করে যদি আপনারা গ্রেভি রান্না নামাতে চান তাহলে এরকম করে নামাতে পারেন। আর যদি একটু শুকনো শুকনো মতো নামাতে চান সেক্ষেত্রে কিন্তু একটু শুকিয়ে নিয়ে নামাতে পারেন। তবে নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তাহলে সুন্দর একটা ফ্লেভার, যেহেতু সর্ষে পোস্ত আছে, একটু কাঁচা সর্ষে ছড়িয়ে দিয়ে নামালে কিন্তু ভালো লাগবে খেতে। তো রান্নাটা দেখুন আমার একদম কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে অবশ্যই একবার এই পটল রান্না করে খেয়ে দেখতে পারেন। একঘেয়ে পটল খেতে যখন ভালো লাগবে না। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে যে ঘন্টার মতো দেখছেন সেটাকে কিন্তু টিপে দিয়ে অল অপশনটা টিপে অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।